তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি ফেসবুকে পেজে হয়তো অনেকেই কাজ করছেন, অনেকেই ভিডিও আপলোড করছেন। হঠাৎ করে আপনি শুনলেন যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন পাবে না এবং কি আপনার ফেসবুক আইডিটি মনিটাইজেশন পাবে না। তো আপনার অনেকই খারাপ লাগবে যে এত কষ্ট করার পরে আপনি যে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলটা মনিটাইজেশন করতে পারবেন না। তো আমি বলবো যে সবার আগে চেক করে নেবেন যে আপনার ফেসবুক পেজটি এবং ফেসবুক আপনার আইডিটি মনিটাইজেশন পাবে কি পাবে না। তো এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণভাবে শিখে যাবেন, বুঝতে পেরে যাবেন যে সেটিংটা দেখাবো, এই সেটিংটা আপনি করে নিলে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার পেজটা এবং কি আপনার আইডিটা মনিটাইজেশন পাবে কি পাবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে আপনাদেরকে ফেসবুকটা ওপেন করে নিতে হবে, ফেসবুক পেজটাকে আপনাকে একদম সুইচ করে নিতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছ আমি এখানে ফেসবুক পেজটাকে ওপেন করে নিচ্ছি আমি। তো তারপরে এখানে আপনাকে পেজের প্রোফাইলের আইকনে ক্লিক করে দিতে হবে একবার। পেজের প্রোফাইলের আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবে প্রফেশনালি ড্যাশবোর্ড। তো এখানে আপনাকে প্রফেশনালি ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করে দিতে হবে একবার। প্রফেশনালি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে নিচে চলে যেতে হবে একদম। তো চলো এখানে আমি নিচে চলে যাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ টুলস। তো টুলসের নিচে এখানে দেখতে পাবে সবার নিচে সি মোর। তো এখানে আপনাকে এই সি মোরে ক্লিক করে দিতে হবে। সি মোরে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে সব কিছু চলে আসবে দেখতে পাচ্ছ। এখানে প্রথমে মনিটাইজেশন আছে দেখতে পাচ্ছ। তো এইখানে আপনাকে এই যেটা লেখা আছে পেজ রিকমেন্ডেশন, তো এখানে আপনাকে পেজ রিকমেন্ডেশনে আপনাকে ক্লিক করে দিতে হবে একবার। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করে দেওয়ার পরে তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপরে এখানে আপনাকে দেখতে পাচ্ছ নিচে আছে মনিটাইজেশন। তো এখানে আপনাকে এই ডলারের চিহ্ন দেখাচ্ছে দেখতে পাচ্ছ। তো এখানে আপনাকে মনিটাইজেশনে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ইউ আর নট ইজিবল টু আর্ন ইয়েট। তো আপনার যদি ফেসবুক পেজে এরকম লেখা থাকে, এইখানে আসার পরে যদি এরকম লেখা থাকে তাহলে আপনি হয়তো মনিটাইজেশন পাবে না। হয়তো কি আপনি মনিটাইজেশন পাবে না। দেখুন, আপনার যদি নতুন পেজ হয় তাহলে এরকম থাকবে। আপনার হয়তো কিছুজন ফলোয়ার্স বাড়াতে হবে, আপনাকে হয়তো নতুন ফলোয়ার্স, 0 ফলোয়ার্সে তো চলবে না। তো আপনাকে কিছুজন ফলোয়ার্স বাড়াতে হবে, আপনাকে পেজে আপনাকে ফটো পোস্ট করতে হবে এবং কি আপনার ভিডিও পোস্ট করতে হবে। তাহলে হয়তো আপনার যদি নতুন পেজ, তাহলে যদি লেখা থাকে প্রথমে, তো আপনার সামনে যদি এরকম লেখা থাকে এখানে যে ইউ আর নট ইজিবল টু আর্ন ইয়েট, তাহলে এটা প্রথম লেখা থাকবে। দিয়ে ভিডিও আপলোড কর, ফটো আপলোড করার পরে আপনার এটা চলে যাবে। তাহলে কোনো সমস্যা নেই আপনার যদি নতুন পেজ। কিন্তু আপনি হয়তো অনেক দিন ধরে পেজে কাজ করছেন, আপনার এরকমই আসছে যে ইউ আর নট ইজিবল টু আর্ন ইয়েট, তাহলে আপনি বলবো যে এই পেজে আজ কাজ করবেন না, আপনি অন্য একটি পেজ খুলে নেবেন। তো এই পেজটি আর আপনার মনিটাইজেশন হবে না, এটাই কারণ। আর দেখিয়ে দিচ্ছি মনিটাইজেশন হলে পেজে কীরকম আপনার সামনে শো করবে। তো আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে যে যদি নতুন হয় তাহলে এরকম অপশান আসবে। ফটো ভিডিও আপলোড করার পর কিছুজন ফলোয়ার্স করার পর আপনার এটা চেঞ্জ হয়ে যাবে নতুন হলে। আপনি যদি অনেক দিন ধরেই কাজ করছেন এবং কি আপনার ভিডিও পোস্ট করছেন, ফটো পোস্ট করছেন, তবু এই অপশানটা লেখাটা যদি আপনার দেখায় তাহলে জানবেন যে আপনার এই ফেসবুক পেজটি মনিটাইজেশন পাবে না। তো আপনার পেজটা মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যখনই ওইখানে যাবেন, তো আপনার কাছে যদি এরকম শো করে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তো তাহলে ভাববেন আপনার পেজটা পুরোপুরি ঠিক আছে, আপনি আপনার পেজটার থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো স্ক্রিনশটটা আমি দেখালাম, হয়তো ঝাপসা দেখাচ্ছে। তো এটা আপনাকে চেক করে নিতে হবে এরকমভাবে। তো দেখিয়ে দিলাম কীভাবে আপনারা চেক করতে পারবেন। তো আপনাদেরকে অবশ্যই জানা দরকার যে আপনার ফেসবুক পেজটি এবং কি প্রোফাইলটি মনিটাইজেশন পাবে কি পাবে না। তো এরকমভাবে আপনারা চেক করে নেবেন। তো আশা করছি আপনারা বুঝে গেছেন। তো ফেসবুক আইডির ক্ষেত্রে চলো দেখিয়ে দিচ্ছি কীরকম ইন্টারফেস আসবে। তো সবার প্রথম আপনাদেরকে ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে। তো চলো এখানে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। এখানে আপনার ফেসবুক পেজে থেকে ফেসবুকে চলে যেতে হবে।
এখানে আপনাকে সুইচ করে নিতে হবে। তো চলো এখানে আমি সুইচ করে নিচ্ছি। তো এখানে আমি ফেসবুক আইডিটা সুইচ করে নিয়েছি, তো দেখতে পাচ্ছ। তারপরে এখানে আপনাকে এই প্রোফাইলে ক্লিক করে দিতে হবে একবার, ফেসবুক আইডির প্রোফাইলে। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আবার এই যে প্রফেশনালি ড্যাশবোর্ড দেখাচ্ছে, এখানে আপনাকে প্রফেশনালি ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে হবে একবার। তো চলো এখানে আমি প্রফেশনালি ড্যাশবোর্ডে ক্লিক করে দিয়েছি। প্রফেশনালি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে নিচে চলে যেতে হবে। একদম নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সিমোর, তো এখানে আপনাকে আবার সিমোরে আপনাকে ক্লিক করে দিতে হবে। সিমোরে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আছে দেখতে পাচ্ছ মনিটাইজেশন, প্রথমে আছে টুলস, তারপরে আছে মনিটাইজেশন। তো এখানে আপনাকে মনিটাইজেশনে ক্লিক করে দিতে হবে। তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে লেখা আছে দেখতে পাচ্ছ মনিটাইজেশন স্ট্যাটাস, তারপর আর্নিং দেওয়া আছে দেখতে পাচ্ছ। নিচে চলে যাচ্ছি, এখানে আমি নিচে চলে যাচ্ছি। এখানে আপনার নট ইয়েট ইনেবল, তো এখানে দেখাচ্ছে। তো এখানে আমি যেটা ফেসবুকের ক্রাইটেরিয়া সেটা এখনো কমপ্লিট হয়নি। এখানে যদি আপনি অ্যাডস অন রিলসে ক্লিক করেন, তো এখান থেকে আপনি এখানে ইন্টারেস্ট দিতে পারবেন, আই এম ইন্টারেস্ট, তো এখানে এনেবল করতে পারবেন। তো এটা এখনও দেয়নি, এটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা আপনি পেয়ে যাবেন। তো এইখান থেকে আমি পুরোপুরি ব্যাক চলে আসছি। তো এইরকমভাবে আপনাদেরকে চেক করে নিতে হবে যে আপনার ফেসবুক আইডিটি এবং ফেসবুক পেজটি, এটা আপনাকে চেক করে নিতে হবে এরকমভাবে। তো দেখিয়ে দিলাম কীভাবে আপনারা চেক করতে পারবেন। তো আপনাদেরকে অবশ্যই জানা দরকার যে আপনার ফেসবুক পেজটি এবং কি প্রোফাইলটি মনিটাইজেশন পাবে কি পাবে না। তো এরকমভাবে আপনারা চেক করে নেবেন। তো এটা ছিল আজকের ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।